নমস্কার, আমার এই ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো একটি গোলাপ ফুল, কিভাবে একটি গোলাপ ফুল বানাতে হয়। তবে এটি বিগ গোলাপ ফুল হবে, এটি বড় সাইজের রোজ আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে কীরকম বানাতে হয়। আর আপনারা সেটাকে হেয়ার ব্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন, ক্লিপে আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন, আপনি সেটিকে রাখি বন্ধন হিসাবে সেটাকে ইউজ করতে পারবেন। তো চলুন আমি দেখাচ্ছি সেই বিগ রোজ ফ্লাওয়ারটি কীভাবে বানাতে হয়। আমি এই কালারে উল নিয়েছি, আপনারা আপনাদের মতো রেড, ইয়েলো, ব্রাউন, হোয়াইট আপনারা আপনাদের মতো করেই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমরা ফার্স্টে একটি স্লিপ নট করে নেব। এইরকমই উল্টি ধরবেন, ধরে জাস্ট এইরকম একটি প্যাঁচ দেবেন। এই দেখুন দিয়েছেন। এবার এখান থেকে নিচ থেকে এটিকে টেনে আনবেন। এবার এর ভিতরে কুশি কাঁটা দিয়ে দুটো, এই দেখুন দুটো উল টেনে আনবেন। এরপর আমরা কিভাবে চেন করতে হয় দেখাচ্ছি। দেখুন এরকম ধরবেন, ধরে জাস্ট এইরকমভাবে টেনে আনবেন। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখুন আমি 10 চেন করে নিয়েছি। তো আমাদের মোট টোটাল আমাদের চেন লাগবে 81, মানে 81, 81। তো আমি 81 আমি চেন করে নিয়ে আসছি। এই দেখুন আমরা 81 মানে 81 আমরা চেন করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এইবার চলুন আমি কি করতে হয় দেখাচ্ছি। এইবার এর গোড়া, এটি তো আপনি সবসময় বলি, এই যে দেখুন এই গোড়ার এখানে কোনো কাজ নেই। 1 2 3 আমরা এই 3 নম্বর ঘরে আমরা একটি ডাবল কুশি করে নেব। এই দেখুন 3 নম্বর ঘরে। আবার নেক্সট ঘরে ডাবল কুশি করে নেব। এই দেখুন আবারও নেক্সট ঘরে, আবারও ডাবল কুশি নেক্সট ঘরে। এইভাবে আমাদের পুরো রাউন্ড, আমাদের পুরো চেন জুড়ে এটা পুরো কমপ্লিট করতে হবে। আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই লুপ নেবেন, নিয়ে এই দেখুন এই ঘরে ঢুকালাম, এই দিয়ে একবার দুবার, যার কারণে এর নাম ডাবল কুশি। এই দেখুন জাস্ট এইরকমই তৈরি হবে, দেখেছেন? এই দেখুন আমি এরকম পুরোটা করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখেছেন? এরপরে আপনারা কি করবেন, ওইখান থেকে 5টি চেন করে নেবেন। 1, এই শেষেরটা করে নিলাম, করে ওখান থেকে 5টি চেন, 2 3 4 5 দিয়ে আলতো করে এরকম ঘুরিয়ে ধরবেন। ঠিক ওর গোড়ায় একটি ডাবল কুশি করবেন। এই দেখুন এর গোড়ায় এখানে একটি ডাবল কুশি করবেন। এরপরে আপনারা দেখুন 1 2
3 এই 3 নম্বর ঘরে আপনারা ডাবল ক্রোশে করবেন। এই দেখুন ডাবল ক্রোশে করেছেন। এবার কি করবেন, দুটি চেন করবেন 1 2 দিয়ে আবার ওই সেম ঘরে আবার ডাবল ক্রোশে করবেন। এই দেখুন জাস্ট এইরকম তৈরি হবে। চলুন আমি একটু কিছুটা করে দেখাচ্ছি। আবার কোন লুপ নেবেন, নিয়ে ঠিক সেম 1 2 3 এই 3 নম্বর ঘরে আপনারা ডাবল ক্রোশে করবেন। এই করেছেন। আবার দুটি চেন নেবেন, চেন নিলাম, আবার ওই সেম গোড়ায় আবার একটি ডাবল ক্রোশে করব। এই দেখুন আবার আমি লুপ নিলাম ঠিক 1 এই দেখুন 1 2 3 এই 3 নম্বর ঘরে আমি আবার ডাবল ক্রোশে করব। এই আবার দুটি চেন নেব, 2 চেন নিলাম, দিয়ে ওই সেম জায়গায় আবার ডাবল ক্রোশে করব। এই দেখুন দেখুন ঠিক জাস্ট এই রকমই তৈরি হবে। দেখেছেন? এইভাবে আমি পুরোটা করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা অলরেডি করে নিয়ে চলে এসেছি। এই দেখেছেন? এইবারে আপনারা দুটো চেন করবেন 1 2 এবার আস্তে করে এটাকে উল্টে দেবেন। দিয়ে এখানে ডাবল ক্রোশে করে নিলাম এবং আবার আমি দুটো চেন করে নেব। আবার ওই সেম ঘরে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। এই দেখুন দুটি চেন সহ একটি ডাবল ক্রোশে হিসাবে আমাদের কাউন্টিং করতে হবে। আর একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর মধ্যখানে দুটো চেন করেছি, আবার দুটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এইবারে এইখানে এই ঘরটিতে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এই আবার নেক্সট ঘরে ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে দুটি চেন করব, আবার ওই সেম ঘরে আবার দুটি ডাবল ক্রোশে করে নেব। এই রকমই হবে। তারপরে জয়েন্ট করে নেব, এখানে ডাবল ক্রোশে করে নিলাম, দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, আবার ওই সেম ঘরে দুটি ডাবল ক্রোশে। দেখুন আর এখানে সিঙ্গেল ক্রোশে। এই দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি পুরো ঘরটি করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা করে নিয়েছি। এই দেখুন দেখেছেন কত বড়, যেহেতু একটা বড় রোজ হবে, এটি বড় বিগ সাইজের একটি রোজ হবে, তাই এতগুলো করেছি। এই দেখুন না হলে ঠিক রোজটি ভালো লাগবে না। এই দেখুন দেখেছেন। এইবার চলুন
পুরোটা এখানে করে নিয়েছি। এই দেখুন, এবার এখানে দুটি চেন করবেন, 1 2, জাস্ট হালকা করে এরকম করে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দিয়েছি। এবার এই জায়গাগুলিতে আমাদের কাজ হবে, এই দেখুন এই জায়গাগুলিতে, আর এইগুলিতে আমরা জয়েন্ট করে নেব। এই দেখুন, এবারে এখানে আমি 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4। করে নিয়েছি। এবারে আমি দুটো চেন করব, 1 2 দিয়ে এই দেখুন এখানে আপনারা দুটো লুপ পাবেন। এই দেখুন, এই দিয়ে এইখানে আপনারা সিঙ্গেল ক্রোশে করবেন, দিয়ে আবার ওই সেম ঘরে আবার 4টি ডাবল ক্রোশে করবেন। দুটি, তিনটি, চারটি। এই দেখুন জাস্ট এইরকমই তৈরি হবে, দেখেছেন? এরপরে আমরা এখানে জয়েন করে নেব। এই আবার ঠিক এই জায়গাটিতে একটি, 2 3 4। এবার 1 2, তারপর ঠিক দেখুন এর গোড়ায়, এই দেখুন এর গোড়ায় দুটি লিপ পাবেন। এই আবার 4 ডাবল ক্রোশে এখানে করবেন, 1 2 3 4। এই দেখুন, দেখেছেন? এইরকমই জাস্ট প্রত্যেকটি তৈরি হবে। এই দেখুন, এবারে এখানে আমরা স্টিচ করে নেব। আবার একটু লুপ নেবেন, দিয়ে এই জায়গাটিতে 4 ডাবল ক্রোশে করবেন। দেখুন 1 2 3 4 করেছেন। আবার দুটি চেন করবেন, 1 2, ঠিক এই এর গোড়ায় দেখুন, এর গোড়ায় একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। এই দিয়ে আবার ওই সেম জায়গায় আবার 4টি 4 ডাবল ক্রোশে আমাদের করে নিতে হবে। দেখুন 1 2 3 4। জাস্ট এইরকমই তৈরি হবে, দেখেছেন? আর এখানে আপনারা জয়েন্ট করে নেবেন। এই দেখুন, তাহলে এইরকম আমি পুরোটা করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এই দেখেছেন, পুরোটা কমপ্লিট করে নিয়েছি।
এখানে একটি চেন করবেন, দিয়ে এই অংশটা কেটে দেবেন। দিয়ে দেখুন এটাকে আস্তে করে এরকম টেনে ধরবেন, দেখুন গিট পড়ে যাবে। এইবার আপনারা কি করবেন, এই দেখুন এইবার এটাকে এরকম করে আস্তে করে ফোল্ড করবেন, এই দেখুন, দিয়ে এইভাবে ঘোরাবেন। এই দেখুন কি সুন্দর একটি রোজ ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে, দেখুন কি কিউট, দেখেছেন? এই দেখুন এই দেখুন কত সুন্দর একটি রোজ তৈরি হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই, টাটা।